হ্যালো। ওকে। সুপ্রিয় বন্ধুরা, আরো একবার সকলকে আমাদের এই লাইভ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সাথে আমি রয়েছি সুরাইন আলেকজান্ডার। আজকে আমাদের লাইভের বিষয়বস্তু কিছুটা না, এটা আসলে ভয়ঙ্কর সমাজের জন্য, দেশের জন্য। কারণ আজকে লাইভের যে বিষয়বস্তু সেটা দেখতেই পারছেন, কাদের বিরুদ্ধে হত্যা, যুদ্ধ প্রযোজ্য, অর্থাৎ যুদ্ধ এবং হত্যা কাদের বিরুদ্ধে, কাদের জন্য প্রযোজ্য এবং কেন। একটি প্রশ্ন অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে এবং কেন। আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল সম্পাদ.com থেকে। লাইভের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে লিঙ্ক দিয়ে যুক্ত হতে পারেন। আমি একটু পরে কয়েক মিনিটের মধ্যে আজকের ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখানো শুরু করব। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কাদের বিরুদ্ধে যুদ্ধ ও হত্যা প্রযোজ্য এবং কেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মুসলিম নন, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা হিন্দু, যারা নাস্তিক, যারা অজ্ঞেয়বাদী, যারা চৈনিক ধর্ম, যারা উঙ্গাপুঙ্গা ধর্ম, অথবা যারা ইসলাম ছাড়া যে কোনো ধর্ম গ্রহণ করে, আর যে কোনো মতবাদ গ্রহণ করে, তাদের জন্য এই ইসলামিক আইন বা ইসলামিক হুকুমগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে বইয়ের শিরোনাম, কাদের বিরুদ্ধে যুদ্ধ এবং হত্যা প্রযোজ্য, এবং কেন যুদ্ধ এবং হত্যা প্রযোজ্য সেটাও বিশ্লেষণ করে বলে দেওয়া রয়েছে। এবং অবশ্যই দলিল তো রয়েছে। আমি নিজের কোনো কথা বলছি না, এটা আমি একাডেমিক ভাবে দেখাচ্ছি, এবং এটি একটি বই, এবং এই ধরনের বইগুলো বাজারে পাবেন না। কেন পাবেন না সেটা আপনার লাইভটি দেখতে থাকুন, উত্তরটা একটু পরে পেয়ে যাবেন। কেন এই ধরনের বইগুলো হার্ড কপি বাজারে ছাড়া হয় না সেটাও আপনারা জানতে পারবেন। তবে আহ, অত্যন্ত ভয়ের ব্যাপার যে এই বইগুলো বাংলায় রচিত হচ্ছে, বাংলায় এগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজের মধ্যে, এবং অসংখ্য মানুষ এই বইগুলো ডাউনলোড করছে এবং পড়ছে। এরকম প্রায় হাজার হাজার বই, হাজার হাজার বই বিভিন্ন ওয়েবসাইটে বিনামূল্যে আপলোড করা হয়। আমাদের তরুণ প্রজন্মের কাছে বইগুলো পৌঁছিয়ে দেওয়া হয়, এবং তারা সেগুলো ডাউনলোড করে এই ভয়ঙ্কর বিশ্বাস, এই ভয়ঙ্কর হুকুমগুলো মাথার মধ্যে নিয়ে তারা সেগুলো প্র্যাকটিস করা শুরু করছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি আজকের আলোচনায় চলে যাচ্ছি। লিঙ্ক তো দেয়াই আছে, আপনারা চাইলে একটু পরে যুক্ত হতে পারেন। আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। কাদের বিরুদ্ধে যুদ্ধ ও হত্যা প্রযোজ্য এবং কেন। চলুন তাহলে দেখা যাক। এটি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাহি সাহেবের একটি ব্যাখ্যা গ্রন্থ। এটি আনসারুল্লাহ বাংলা টিম, অর্থাৎ আল কায়েদার একটি সহযোগী সংগঠন, আনসারুল্লাহ বাংলা টিমের একটি বাংলাদেশের অঙ্গসংস্থান, অঙ্গসংস্থা। এরা বইটি বাংলায় প্রচার করেছে। আনসারুল্লাহ বাংলা টিম প্রত্যেকে চিনেন, এগুলো নিষিদ্ধ ঘোষিত কিছু জঙ্গি ভয়ঙ্কর দল। তবে এরা নিজেদেরকে জঙ্গি বলে না, এরা নিজেদেরকে বলে মুজাহিদ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাহি সেই সকল পথভ্রষ্ট মুনাফিক ও সালাফি দাওয়াতের মিথ্যা দাবিদারদের প্রতি চরম আঘাত হেনেছেন, যারা জিহাদের রাস্তায় অনর্থক বাধা সৃষ্টি করে এবং জিহাদের কর্তব্যকে অবহেলা কিংবা অস্বীকার করে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমু আল ফাতাওয়াতে খণ্ড 28 পৃষ্ঠা 345-এ বলেছেন। অ্যারাবিকটি এখানে আছে, দেখতে পাচ্ছেন অ্যারাবিক। আমি আরেকবার রেফারেন্সটা দেখাই।
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমু আল ফাতাওয়া খণ্ড 28 পৃষ্ঠা 345-এ বলেছেন। আরবিকটা দেখতেই পাচ্ছেন। বাংলাটা একটু দেখি। আল্লাহর দ্বীনের যে বাণী সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, যাদের কাছেই সেই বাণী পৌঁছেছে অথচ তারা গ্রহণ করেনি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বাধ্যতামূলক হয়ে যায়, যে পর্যন্ত না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়। সূরা আল বাকারা আয়াত নাম্বার 193। অর্থাৎ আল্লাহর বাণী সহকারে রাসূলুল্লাহ প্রেরিত হয়েছেন এবং যাদের কাছে এই বাণীটা পৌঁছেছে কিন্তু তারা এটাকে গ্রহণ করেননি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বাধ্যতামূলক হয়ে যায়। এবং কেন যুদ্ধ করা বাধ্যতামূলক হয়ে যায়? কারণ ফিতনার অবসান ঘটাতে হবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। সূরা আল বাকারার 193 নম্বর আয়াতটাকেও সামনে রেখে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি। ফিতনা বলতে শিরক, কুফরি যতক্ষণ না অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে। যারা নবীর যে আদেশ রয়েছে, নবীর যে আহ্বান রয়েছে, সে আহ্বানকে, সে আদেশকে যারা মাথা পেতে নেয়নি, যারা এটিকে অ্যাকসেপ্ট বা কবুল করেননি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। সহিহ মুসলিম ও সহিহ বুখারী শরীফে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, আমাকে লোকদের বিরুদ্ধে লড়াই করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, যেই ব্যক্তি তা করবে তার জান ও মাল আমার কাছ থেকে সুরক্ষিত। শুধু তা ছাড়া যার উপর আল্লাহর হক আছে এবং তার হিসাব আল্লাহর কাছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2946 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 21। তাহলে আমরা দেখলাম যে কি বলতে হবে, কোন আহ্বানটাকে আমাদের কবুল করতে হবে। আহ্বান হচ্ছে যে আমাদেরকে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং যারা এই সাক্ষ্য দিবে না ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করার আদেশ দিয়েছে আল্লাহ তাআলা নবী করিমকে। এবার দেখি যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে,
কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, আল্লাহ নিশ্চয় তাদেরকে সাহায্য করতে সক্ষম। তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে শুধু এই কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক হলো আল্লাহ। আল্লাহ যদি মানব জাতির এক দলকে আরেক দল দ্বারা প্রতিহিত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সংসার বিরাগীদের উপাসনা স্থান, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, যাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয় তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। তারা এমন মানুষ যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলে তারা নামাজ কায়েম করবে, জাকাত দিবে এবং সৎ কাজে আদেশ করবে ও অসৎ কাজ হতে নিষেধ করবে, এবং সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে। সূরা আল হাস আয়াত নাম্বার ৩৯ থেকে ৪১। এটা হচ্ছে প্রথম যুদ্ধের বা জিহাদের অনুমতি দেওয়া। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর জিহাদকে বাধ্যতামূলক করে দিয়ে বলেন, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে স্পষ্টভাবে। তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে তা অপছন্দনীয়। তোমাদের কাছে হয়তো এমন একটি বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তোমাদের জন্য তা অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নাম্বার ২১৬। প্রথম দিকে মুমিনদের কাছে যুদ্ধ বা জিহাদটা পছন্দনীয় ছিল না, কিন্তু এটা তাদের জন্য কল্যাণকর ছিল। আর যেটা পছন্দনীয় সেটা তাদের জন্য কল্যাণকর নয়। এরপর আমরা আরো দেখব, আল কুরআনের অসংখ্য মাদানী সূরায় জিহাদের কর্তব্য পালনের গুরুত্ব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর যারা এই কর্তব্য বর্জন করে তাদের প্রতি ভৎসনা। আরেক বর্ণনায় বলা হয়েছে তাদের হৃদয় নিফাক অর্থাৎ মুনাফিকিতে ও অসুস্থতায় জর্জরিত। দেখুন কাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে অধিক ভালোবাসে। আর তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা সীমা লঙ্ঘনকারী। বলো, যদি তোমাদের পিতৃবর্গ, তোমাদের পুত্রগণ, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বগোত্র আর ওই সব ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়বার আশঙ্কা করছে, এবং ওই গৃহসমূহ যা তোমরা পছন্দ করো তাদের নিকট আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর রাহে জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। সোজা কথায়, যদি আপনি নিজের জীবনের চাইতে আপনার পরিবার, আপনার পুত্র, আপনার ভ্রাতা, আপনার ধন সম্পদকে বেশি ভালোবাসেন এবং আল্লাহর রাহে জিহাদ না করেন, তাহলে আপনার উপরে আল্লাহ পাকের গজব অবশ্যই পড়বে। সূরা আল হুজুরাত আয়াত নাম্বার ১৫। তারাই প্রকৃত ঈমানদার যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন সম্পদ দ্বারা জিহাদ করে, তারাই একনিষ্ঠ। এটা হচ্ছে কোরআনের কথা। অসংখ্য আয়াত এরকম রয়েছে। এবার দেখব শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আরো বলেন, বিশাল অ্যারাবিক, এটা অনুবাদটা দেখাচ্ছি।
সূরা আশ-শাফ আয়াত নাম্বার ১০ থেকে ১৩। এটা হচ্ছে সেই বাণিজ্য, যে বাণিজ্যের কথা আল্লাহ পাক মুমিনদেরকে দেখিয়ে দিয়েছে। এটা এমন একটা বিজনেস, যে বিজনেসটা হচ্ছে বৈধ বিজনেস। আর সেটা কি? লুটপাট করা। কিভাবে লুটপাট করে একটু দেখব। হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দিব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? আর এই যে তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন দ্বারা জিহাদ করবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয়, এবং প্রবেশ করাবেন স্থায়ী জান্নাতে, উত্তম বাসগৃহে। এটাই মহা সাফল্য। তিনি আরো দান করবেন একটি অনুগ্রহ যা তোমরা পছন্দ করো, তা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদের এর সুসংবাদ দান করুন। তো আমরা জেনে গেলাম যে আমাদের বাণিজ্যটা কি? বাণিজ্য হচ্ছে জিহাদের মাধ্যমে অমুসলিমদেরকে হত্যা করে তাদের ধন সম্পদগুলো কেড়ে নেয়া। দেখুন, আর জিহাদ হচ্ছে সেই বিষয় যেখানে মানুষ তার ক্ষমতার অতিরিক্ত অনেক পুণ্যময় কাজ সম্পন্ন করতে পারে। আর এ ব্যাপারে ইসলামের সকল আলেম নির্বিশেষে একমত হয়েছে যে হজ, উমরা, নফল নামাজ বা রোজার চেয়ে জিহাদ অনেক বেশি মর্যাদা সম্পন্ন ইবাদত, যেমনটি প্রমাণিত হয়েছে কোরআন ও সুন্নাহর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রতি এত অধিক মাত্রায় গুরুত্ব আরোপ করেছেন যে তিনি বলেছেন, সকল বিষয়ের চূড়ান্ত হচ্ছে আল ইসলাম, আর এর খুঁটি হলো নামাজ, আর এর ছাদ হলো জিহাদ। সকল বিষয়ের চূড়ান্ত হচ্ছে ইসলাম, আর ইসলামের খুঁটি নামাজ, ইসলামের ছাদ জিহাদ। রাসূলুল্লাহ আরো বলেছেন, নিশ্চয় জান্নাতের বাগানে আছে ১০০টি স্তর। এক স্তর থেকে অন্যটির ব্যবধান আসমান ও জমিনের মধ্যে ব্যবধানের সমান। আল্লাহ এই স্তরগুলো সুপ্রশস্ত করেছেন খাস করে জিহাদে অংশগ্রহণকারীদের জন্য। নবী করিম আরো বলছেন, যে ব্যক্তির পা দুটি আল্লাহর পথে জিহাদে ধুলায় ধূসরিত হয়েছে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন স্পর্শ নিষিদ্ধ করেছেন। এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন এক আমলের ব্যাপারে অভিহিত করুন যা আল্লাহর পথে জিহাদের সমতুল্য। রাসূল জবাবে বললেন, সেটা করার ক্ষমতা তোমার নেই। লোকটি বললেন, তবু আমাকে বলেন। রাসূলুল্লাহ বললেন, একজন জিহাদে যাওয়ার সময় থেকে শুরু করে অবিরত রোজা রাখা এবং নিরন্তর নামাজ পড়তে পারবে তুমি? লোকটি বলল, না। রাসূল বললেন, এটাই জিহাদের সমতুল্য। সুনানে রাসূল আরো বলেছেন, প্রত্যেক উম্মতের ভ্রমণ আছে, আর আমার উম্মতের ভ্রমণ হচ্ছে আল্লাহর পথে জিহাদ। জিহাদের বিষয়টি এতটাই ব্যাপক ও বিস্তৃত, আর কোনো আমল বা ইবাদত এতটাই পুরস্কৃত বা গুণান্বিত নয়।
শাইখুল ইসলাম আরো বলেন খণ্ড 28 পৃষ্ঠা 353-তে, জিহাদে উচ্চ মর্যাদার ব্যাপারটি এতটাই সুস্পষ্ট এবং অনস্বীকার্য, কেননা আল জিহাদের মাধ্যমে যে কল্যাণ অর্জিত হয় তা যে জিহাদ করে আর যে করে না তারা উভয় ভোগ করে, হোক তা জাগতিক বা পারলৌকিক। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে যুদ্ধ করতে হবে এবং কাদের বিরুদ্ধে যুদ্ধ করব সেটাও দেখব। এবার দেখুন, শাইখুল ইসলাম আরো বলেন, যেহেতু শরীয়ত নির্ধারিত যুদ্ধের ভিত্তি জিহাদ এবং এর উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করা আর আল্লাহর কালিমাকে সর্বোচ্চ স্থানে স্থাপন করা, তাই যে কেউ তাতে বাধা দান করবে তার বিরুদ্ধেই লড়তে হবে। এই ব্যাপারে মুসলিম উম্মাহ সম্পূর্ণরূপে একমত। আর কাফিরদের মধ্যে যারা বিরুদ্ধাচরণ করছে না কিংবা মুসলিমদের বিরুদ্ধে লড়ছে না, যেমন নারী, শিশু, পুরোহিত, বৃদ্ধ, অন্ধ, দুর্বল, তাদের বিরুদ্ধে লড়া যাবে না, যদি না তারা তাদের কাজ ও কথা দ্বারা মুসলমানদের বিরুদ্ধাচরণে প্রবৃত্ত হয়। আর যদি তারা প্রবৃত্ত হয়ে পড়ে তাদেরকেও হত্যা করা মুসলিমদের জন্য বৈধ। উলামাদের মধ্যে কেউ কেউ বলেন নারী ও শিশু ব্যতীত সবার বিরুদ্ধে লড়া যাবে, কেননা এরা জিহাদের মাধ্যমে অর্জিত গনিমত, অর্থাৎ মুসলিমদের সম্পদে পরিণত হয়। তবে প্রথম অভিমতটি সঠিক, কারণ শরীয়ত মোতাবেক লড়াই শুধু তাদের বিরুদ্ধে প্রযোজ্য যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে মুসলমানদেরকে বাধা দিচ্ছে। হাদিস সংকলনে নির্ভরযোগ্য বর্ণনায় রয়েছে, একদা রাসূল যুদ্ধক্ষেত্রে এক নারীর মৃতদেহ দেখে লোকজনকে উদ্দেশ্য করে বললেন, এ তাদের মধ্যে নয় যাদেরকে হত্যা করা ন্যায়সঙ্গত। অতঃপর তিনি একজনকে বললেন, খালিদ বিন ওয়ালিদের কাছে পৌঁছে তাকে বলতে তিনি যেন নারী ও শিশু ও দাসদের হত্যা না করে। অন্য রেওয়াতে আছে রাসূলুল্লাহ বলেছেন, অতি বৃদ্ধ নারী ও শিশুদের হত্যা করো না। এই কারণে সৃষ্টির কল্যাণ হয় এমন ক্ষেত্রে আল্লাহ হত্যার অনুমতি দিয়েছেন। তিনি বলেন, বস্তুত ফিতনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়ে কঠিন অপরাধ। সূরা বাকারা আয়াত নম্বর 191। সুতরাং হত্যায় ক্ষতি ও অপকারিতা অবশ্যই রয়েছে, কিন্তু কাফেরদের ফিতনা অর্থাৎ আল্লাহর দ্বীনকে ব্যাহত করার প্রচেষ্টা, তার ক্ষতি, তার অশুভ প্রভাব অনেক বেশি। যে কাফের বা অন্য কোনো পাপাচারী ব্যক্তি আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি কাজে সক্রিয় নয়, সে শুধু নিজের ক্ষতি করছে। যেমনটি উলামাগণ বলেছেন, যে বেদাতকারী অন্যকে কুরআন ও সুন্নাতের বাইরে যাওয়ার প্ররোচনা দেয় তার শাস্তি একান্তে বেদাতকারীর শাস্তির মতো নয়। হাদিসে এসেছে, গুনাহকারী একান্তে গুনাহ করলে সে শুধু তার নিজের ক্ষতি বয়ে আনে, আর সে প্রকাশ্যে গুনাহ করে তাকে বাধা দেওয়া হয় না, সে পুরো সমাজের ক্ষতি করে। এই জন্য শরীয়ত কাফিরদের বিরুদ্ধে লড়াই বাধ্যতামূলক করেছে, কিন্তু তাদের মধ্য থেকে প্রাপ্ত যুদ্ধবন্দিনীর হত্যার অনুমতি দেয়নি। সুতরাং কেউ যদি যুদ্ধরত অবস্থায় বা অন্য কোনো অবস্থায় বন্দী হয়, যেমন জাহাজে ডুবে যাওয়ার কারণে বা পথ হারিয়ে যদি তাকে কৌশলে বন্দী করা হয়, তবে সকল ইমাম তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তাকে হত্যা করা হবে নাকি বন্দী করা হবে, নাকি মুক্তি দেওয়া হবে, নাকি মুক্তিপণ হিসেবে সম্পদ বা অন্য কাউকে বদলি হিসাবে গ্রহণ করা হবে। এবার দেখব
তাই সংক্ষেপে যেসব নারী ও শিশু যুদ্ধে অংশগ্রহণ করছে না বা বাধা সৃষ্টি করছে না তাদেরকে হত্যা করা ন্যায়সঙ্গত নয় এবং তারা মুসলমানদের গনিমতে পরিণত হবে। আর যেসব নারী ও শিশু লড়াইয়ে যোগ দেয়, বাধার সৃষ্টি করে, তাদের যুদ্ধরত বিবেচনা করেই হত্যা করতে হবে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের সংখ্যাগরিষ্ঠ মতামত। এইভাবে আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও নাসারা ও মাজুসীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে যতক্ষণ না তারা ইসলামকে তাদের দিন হিসেবে গ্রহণ করে অথবা যতক্ষণ না করজোরে তারা জিজিয়া প্রদান করে। সূরা তাওবা আয়াত নম্বর 29। ইবনে কাসির এ আয়াতে বলেন, কি বলেন দেখেন, যতক্ষণ না তারা জিজিয়া দিতে সম্মত না হয়, তারা যদি ইসলাম গ্রহণ না করে, স্বেচ্ছাপ্রণোদিত আনুগত্যের মাধ্যমে পরাজয় ও আত্মসমর্পণের সাথে, আর নিজেদের পরাভূত মনে করা অপদস্থ, অবনমিত ও তুচ্ছ। সুতরাং মুসলমানরা জিম্মার অধীনস্থ সম্মানিত কিংবা মুসলমানদের চেয়ে উন্নতি করতে পারবে না, কারণ জিম্মিরা অধস্থনরা অবনমিত, অপদস্থ ও অবাজ্ঞাত। তার মানে আপনারা যারা যুদ্ধবন্দী হয়ে বা যুদ্ধবন্দী হয়ে মুসলমানদের কাছে যাবেন, তাদের কাছে আপনি অত্যন্ত অপদস্থ, অবনমিত, গ্লানিময় জীবন যাপন করবে। কারণ নবী করিম বলেছে, ইহুদি নাসারাদের উদ্দেশ্যে সালাম প্রবর্তন করো না, আর পথে তাদের দেখলে সংকীর্ণতম অংশে তাদের ঠেলে দাও। এই কারণে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব দাবি করেন, খ্রিস্টানরা যেন তার জিজিয়ার বিনিময়ে প্রতিরক্ষার সেই খ্যাতনামা শর্তাবলী মেনে চলে, এবং সেই শর্তাবলী হলো তাদের অপদস্থ, অবনমিত, গ্লানিময় অস্তিত্ব অব্যাহত থাকা নিশ্চিত করা। হাদিসের ইমামগণ আব্দুর রহমান বিন গানাম আল আশআরি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে শামের খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তি শর্তাবলীতে লিখলাম, আল্লাহর নামে যিনি সকলের রহমতকারী ও প্রদানকারী। এটি আল্লাহর বান্দা আমিরুল মুমিনের প্রতি অমুক শহরে খ্রিস্টানদের পক্ষ থেকে দলিল, যখন তোমরা মুসলমানরা আমাদের কাছে এসেছো, আমরা নিজেদের, আমাদের শিশুদের, আমাদের সম্পদ ও আমাদের ধর্মের অনুসারীদের জন্য নিরাপত্তার আর্জি করছি। আমরা নিজেদের উপর শর্ত আরোপ করছি, আমরা আমাদের এলাকায় আশ্রম, গির্জা, পুরোহিতদের বাসস্থান গড়ব না, পুনর্নির্মাণের প্রয়োজন এরকম উপাসনালয় পুনর্নির্মাণ করব না, এই সকল স্থান মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করব না। অন্যদের কাছ থেকে অর্থাৎ পৌত্তলিক সাবিয়ানদের কাছ থেকে জিজিয়া আদায় করা হবে কিনা সেই ব্যাপারে উলামাগণ ভিন্নমত প্রকাশ করেছেন, তবে অধিকাংশ উলামাগণ রায় দিয়েছেন যে এদের কাছ থেকে জিজিয়া নেওয়া হবে না। চুক্তিটা আবার দেখি, কোন মুসলমানকে আমাদের গির্জাসমূহে বিশ্রাম নিতে বাধা দেব না, তারা দিনে আসুক বা রাতে। আমাদের উপাসনালয়ের দরজা পথিক ও ভ্রমণকারীদের জন্য সর্বদা খোলা থাকবে। অতিথি মুসলমানদের জন্য থাকবে 3 দিনের খাবার ও আবাস। মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর আমাদের বাড়ি বা গির্জায় আশ্রয় পাবে না। আমরা মুসলমানদের প্রতি গুপ্ত প্রচারণা ও বিশ্বাসঘাতকতা পোষণ করব না। আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দিব না, প্রকাশ্যে শিরক চর্চা করব না, অন্যকে শিরকে আমন্ত্রণ করব না, কিংবা আমাদেরকেও ইসলাম গ্রহণ করতে চাইলে তাকে বাধা দিব না। আমরা মুসলমানদেরকে সম্মান করে চলব, আমাদের বসার স্থানে তারা বসতে চাইলে স্থান ছেড়ে দেব। তাদের পোশাক আশাক, টুপি, আমামা, জুতা, চুল,
কথার ধরন, ডাকনাম কিংবা পুরো নাম নকল করব না। ঘোড়ার কাঁধে চড়া, অস্ত্র রাখা, অস্ত্রশস্ত্র জোগাড় করা, বহন করা থেকে বিরত থাকব। আমরা মুদ্রণ আরবিতে রূপান্তর করব না, মদ বিক্রি করব না। আমরা একান্তে ছাড়া গির্জায় ঘণ্টা বাজাবো না, গির্জায় মুসলমানদের উপস্থিতিতে আমাদের পবিত্র গ্রন্থ পড়ার সময় বা সৎকারের সময় গলা উঁচু করব না। সৎকার যাত্রায় মুসলমানদের বাজার বা মেলায় মশাল জানাবো না। আমাদের মৃতদের মুসলমানদের কবরের পাশে দাফন করব না। মুসলমানদের বন্দী করা দাসদাসী ক্রয় করব না। আমরা মুসলমানদের জন্য পথ প্রদর্শক হব আর মুসলমানদের বাসস্থানের একান্ততা খণ্ড করব না। এই দলিল উমরকে দেওয়ার পর তিনি যোগ করলেন, আমরা কোনো মুসলমানকে আঘাত করব না। তারপর তারা বললেন, এই সব শর্ত আমরা নিজেদের উপর আর আমাদের ধর্মের অনুসারীদের উপর আরোপ করছি নিরাপত্তা ও প্রতিরক্ষার বিনিময়ে। এসব অঙ্গীকার যা আমরা নিজেদের ভালোর জন্য করেছি, এর কোনটি যদি খেলাপ হয় তবে জিম্মির প্রতিশ্রুতি খণ্ডিত হবে আর অমান্যকারী বিদ্রোহীর বিরুদ্ধে প্রযোজ্য সব ব্যবস্থা আপনারা নিতে পারবেন। আর প্রচুর ডকুমেন্ট আমি দিয়ে দিয়েছি আজকে, সব ডকুমেন্টগুলো দেখলেন। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করছি যে এটা যদি ইসলামের বিধান হয়, এটা যদি মানে ইসলাম হয়ে থাকে, এই ভয়ঙ্কর ঘটনাগুলো, এই ভয়ঙ্কর দলিলগুলো যদি সত্যিকার শান্তি ধর্মের নিয়ম হয়ে থাকে, তাহলে এটা কতটুকু শান্তিপূর্ণ ধর্ম, এটা কতটুকু গ্রহণযোগ্য ধর্ম, সেটা আপনারা নির্ধারণ করবেন। এটা আমার নির্ধারণ করার কোনো কিছু নেই। আমরা এখানে দেখছি যে হত্যা করতে হবে। কাকে হত্যা করতে হবে? অমুসলিমদেরকে হত্যা করতে হবে। কাদেরকে নির্যাতন করতে হবে? অমুসলিমদেরকে নির্যাতন করতে হবে। কাদেরকে বন্দী বানাতে হবে? অমুসলিমদেরকে বন্দী বানাতে হবে। কেন বন্দী বানাতে হবে? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেয়নি তাই। আর এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি মুসলমানদের আক্রমণের হাত থেকে মুক্ত নন। শুধু কি আপনি, তাই নয়, আপনার সন্তান, আপনার স্ত্রী প্রত্যেকেই মুসলমানের আক্রমণের শিকার হবে। এই কারণে আমরা এই ধরনের বইগুলোকে দেখতে পাই, যে বইগুলোর শিরোনামই হচ্ছে কাদের হত্যা করা প্রযোজ্য, কাদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রযোজ্য, কেন প্রযোজ্য। এটা হচ্ছে আমাদের বইয়ের নাম, কাদের বিরুদ্ধে যুদ্ধ ও হত্যা প্রযোজ্য এবং কেন। এটা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম থেকে প্রকাশিত একটি বই। আনসারুল্লাহ, দেখতে পাচ্ছেন। এবার আমি মুসলিমদের প্রশ্ন করব যে আপনাদের ধর্মগ্রন্থগুলোতে, আপনাদের ফিকার বইগুলোতে, আপনাদের কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, তাফসিরের মধ্যে, সিরাতের মধ্যে, উসুলে হাদিসের মধ্যে, আপনাদের ইসলামিক স্কলারদের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে এই ধরনের ভয়ঙ্কর নির্দেশ এবং হুকুম যদি থাকে, তাহলে এই ধর্মটা কিভাবে শান্তির ধর্ম হয়ে থাকে সেটা আমার বোধে বুঝে আসে না। যদি আপনাদের কারো বোধে বা বুঝে আসে, আমাকে বুঝিয়ে দিবেন। তবে একটি কথা আজকেও আরেকবার প্রমাণ হয়ে গেল, ইসলামের চেয়ে ভয়ঙ্কর ধর্ম আর কিছুটিই নেই। এবং তার প্রমাণ যারা মুসলিম রয়েছেন তারা শুধুমাত্র নিজের মাকে, নিজের বাবাকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের ভাইকে গিয়ে একটু বলবেন,
যে আমাদের ইসলামের মধ্যে এই সমস্যাগুলো আছে, ইসলাম কতটা অশান্তি, ভয়ঙ্কর এবং দানবের ধর্ম, একটি দানবীয় ধর্ম, সেটা আপনার পিতা মাতা ভাই বোনের স্ত্রীর আচরণ থেকে বুঝে যাবে। কি পরিমাণ নির্যাতন তখন আপনার উপর করা হবে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, নির্যাতনের শিকার হবেন। আর নারী হয়ে যদি আপনি এই ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনার বিরুদ্ধে দ্বিগুণ অত্যাচার করা হবে। কারণ নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং শিক্ষা দীক্ষা এবং স্বাধীনতা বলতে গেলে তেমন নেই। সুতরাং তারা এই ধরনের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে না। আর যারা পুরুষ রয়েছে তারা যদি এই কথা বলে, তাদেরকে দেশ থেকে বের করে দিবে, এলাকা থেকে বের করে দিবে, পরিবার থেকে বের করে দিবে। সুতরাং ইসলাম যদি শান্তি ধর্ম হয়ে থাকে, তাহলে এই ভয়ঙ্কর বইগুলোকে, ডকুমেন্টগুলোকে নষ্ট করে ফেলতে হবে। আর যতদিন পর্যন্ত এই ডকুমেন্টগুলো থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের মধ্যে হত্যা, যুদ্ধ প্রযোজ্য থাকবে। এগুলো কেয়ামত পর্যন্ত থাকবে এবং এগুলো নাই এই কথা কেউ বলতে পারবে না। মধ্যে হত্যা, যুদ্ধ প্রযোজ্য থাকবে। এগুলো কেয়ামত পর্যন্ত থাকবে এবং এই কথা কেউ, এই ডকুমেন্টগুলো আপনারা প্রত্যেকেই দেখবেন এবং দেখার পরে যদি কেউ বলতে পারেন, প্রমাণ করতে পারেন যে আমি মিথ্যে বলেছি, আমি বানিয়ে বলেছি, আমি ভুল বলেছি, আমি অপব্যাখ্যা দিচ্ছি, আমি সবার সামনে ক্ষমা চেয়ে পুনরায় ইসলাম কবুল করব। সবার সামনে ক্ষমা চাইব এবং পুনরায় ইসলাম কবুল করব। কিন্তু তার আগে এই ডকুমেন্টগুলোকে মিথ্যে প্রমাণ করতে হবে মুসলিমদেরকে। যারা অ্যারাবিক জানেন তাদের কাছে আমি যাব এবং তারা বলবো যে এখানে কি লেখা আছে অ্যারাবিকে, সেটা আমাদেরকে বাংলায় বুঝিয়ে দিন, মাতৃভাষায় বুঝিয়ে দিন। আর যখন মাতৃভাষায় এই লেখাগুলো আসবে, হত্যা করতে হবে। কেন হত্যা করতে হবে? কারণ ফিতনার অবসান করতে হবে। আর ফিতনা মানে কি? কুফরি এবং শিরক, এগুলোকে ধ্বংস করতে হবে। আর কি বাণী গ্রহণ করতে হবে? যাদের কাছে সেই বাণী পৌঁছেছে অথচ তারা তা গ্রহণ করেনি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বাধ্যতামূলক হয়ে যায়। সুতরাং কাকে হত্যা করতে হবে, কাদেরকে হত্যা করতে হবে? অমুসলিমদেরকে হত্যা করতে হবে। কেন হত্যা করতে হবে? কারণ তারা ইসলাম গ্রহণ করেনি বা কবুল করেনি। এটাই হচ্ছে ইসলামের নির্দেশ, এটাই হচ্ছে শান্তির ধর্ম। এবং এগুলো বাংলা ভাষায় প্রচার করা হচ্ছে বিনামূল্যে, এগুলোকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আমাদের তরুণ সমাজের কাছে, আমাদের যুবক সমাজের কাছে, এবং তারা এগুলো পড়ছে এবং এগুলো পড়ার পর মানুষের ভেতরটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে ভিন্ন ধর্ম এবং ভিন্ন মতের লোকদের বিরুদ্ধে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর যদি ইসলাম আমাদেরকে এগুলো শিক্ষা দেয়, তাহলে ইসলামকে আমরা কখনোই সর্বশ্রেষ্ঠ অথবা শান্তির ধর্ম বা মানবতার ধর্ম হিসাবে গ্রহণ করতে পারি না। আর নবী করিম যেহেতু এই নির্দেশগুলো দিয়ে গিয়েছেন, তাহলে তাকেও আমরা আমাদের মুক্তির দূত হিসাবে গণ্য করতে পারি না। আর কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।